আমাদের আগের ঈদ, ছোটবেলার ঈদের সাথে যদি চিন্তা করি তাহলে হাউ ইটস ডিফারেন্ট ফ্রম দোজ ডেজ। ইশাকের কাছ থেকে আগে শুনি। ওয়েল, আমার জন্য তো অনেক ডিফারেন্ট এখন। আগে আমরা যখন ঈদ করতাম তখন একটা প্রতিদিন সকালে নামাজের পাঠটা শেষ করে আমাদের মধ্যে একটা কাজ করতো যে আমরা এলাকার প্রত্যেকটা বাসায় বাসায় হেঁটে যেতাম এবং সেখানে যে একটা সালামি নিব, ওইটার একটা এক্সাইটমেন্ট 2 দিন আগের থেকে। আমি একেবারে ছোটোবেলার কথা বলছি। এবং ওইখানে ওই 10 টাকা 20 টাকা যাই পাইতাম সারাদিন, ওগুলো অ্যাকুমুলেট করে হয়তো দিন শেষে গিয়ে কোক, পেপসি, ফান্টা এগুলো কিনে খেতাম, বা কোনো ভিডিও গেমসের দোকানে গিয়ে। মানে আমি যে পরিবেশে বড় হয়েছি এবং ঢাকার যে পার্টটাতে আমি যেভাবে বেড়ে উঠেছি সেটার কথাই বলছি। এবং আমাদের তখন আমার বাবা জীবিত ছিলেন, তো সেই একটা এনভায়রনমেন্টটা একটু ডিফারেন্ট ছিল। অনেক এলাকার যারা অনেকেই আসতেন আব্বার সাথে দেখা করতে, তো সবসময় একটা গমগমে পরিবেশ থাকতো এবং আত্মীয় স্বজনরা তো ছিলেনই। তো এখন আমরা তো অনেক মেকানিক্যাল হয়ে গিয়েছি। এখন লাইফটা অনেক আমাদের আগের মতো পুরোপুরি নেই, যদিও আমরা এখনও আমি এলাকায় নামাজ শেষে কুশল বিনিময় করি নেতাকর্মীদের সাথে। তো আমি আশা রাখছি যে আগের মতো আবার কিছুটা এখন হবে, কারণ যেহেতু গত 18.5 বছর রুমিন আপা বললেন যে আমাদের কিন্তু ঈদের আগের রাত পর্যন্ত এই নেতাকর্মী যারা গ্রেফতার হয়েছেন তাদের খোঁজ খবর নেওয়ার বিষয় থাকতো, এমনকি জামিন করানোর বিষয়টা বিশেষ করে ঈদের আগে একটা প্রসেসের মধ্যে আমাদের যেতে হতো। যত বেশি জামিন করানো যায়, হয়তো সবাইকে তো সম্ভব হতো না, প্রত্যেকটা পরিবারই তো ঈদের সময় তার কাছের মানুষকে পেতে চায়। রাইট রাইট রাইট। বাবার কাছ থেকে কিরকম সালামি আসতো? না, বাবার কাছ থেকে সালামিটা আশা করতাম, কিন্তু আমার বাবা ওইভাবে সালামি দিতেন না। আমার যতটুকু মনে পড়ে, হ্যাঁ আমার মা দিতেন। তো বাবার থেকে আমার বাবা, আমার মনে পড়ে না সেভাবে সালামি যে উনি ওনার কাছে যেটা চাইতাম ওটা উনি কিনে দিতেন। বাট স্পেসিফিক্যালি সালামির বিষয়টা ওয়াজ মানে তখন আমার চাচা জীবিত ছিলেন, ওনার থেকে 500 টাকা পেতাম, সেটা আমার স্পেসিফিক্যালি মনে আছে। 5টা 100 নতুন 100 টাকার নোট দিতেন আমাদেরকে, আমি, আমার ভাই বোন যারা এবং অন্যান্য কাজিন যারা রয়েছি। এবং আমরা একটা যৌথ পরিবারের মধ্যে বড় হয়েছে। আমার দেখা গিয়েছে আমার ফুফাতো কয়েকজন ফুপু একসাথে, আমরা চাচা, আমরা সবাই একসাথে বসবাস করতাম। এখন তো সবাই ডিফারেন্ট, যে যার মতো সেপারেটেড হয়ে গিয়েছি। তো এই আর কি।